নিপীড়নকারী এরকম একটা অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে আমরা ছিলাম, যেখানে কোনো জবাবদিহিতা ছিল না, যেখানে কোনো সুশাসন ছিল না, যেখানে ছিল ভয়াবহভাবে দুর্নীতি, যেখানে ছিল কেবলমাত্র ঋণ খেলাপি অথবা অর্থ পাচার, যেখানে ছিল অর্থনৈতিক ইন্টারফারেন্স এবং অরাজকতা, যেখানে কোনো ধরনের প্রতিষ্ঠানই কোথাও তৈরি হয় নাই। যদিও কিছু প্রতিষ্ঠান ছিল একেবারে আমাদের প্রধান মানে যেটাকে বলি আমরা গভর্নিং ব্যাংক সহ, বা আমাদের যে ব্যাংকটা তদারকি করবে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে একেবারে সাধারণ জায়গা পর্যন্ত, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সাধারণ জায়গা পর্যন্ত এমন কোনো জায়গা নেই, এমন কোনো প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে আছে, সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে আমাদের ব্যাংকিং সেক্টরটা হিউজ একটি মানে তারা ইনস্টেবিলিটির মধ্যে অথবা চ্যালেঞ্জের মধ্যে তারা পড়েছে। এই অবস্থায় আমাদের বাংলাদেশের এই অর্থনৈতিক প্রেক্ষাপটে, অথবা আমরা যদি ধারাবাহিকভাবে বলি এখানে ইসলামী ব্যাংক থেকে একেবারে শুরু থেকে যাত্রা থেকে শুরু করে এই ব্যাংকিংয়ের বর্তমান অবস্থা এবং এটা উত্তরের উপায় কি, ইন্টারনাল কি কি প্রবলেম আছে সেগুলোকে আমরা কিভাবে ওভারকাম করতে পারবো, এই বিষয়ে আমি ছোট্ট করে কয়েকটি বিষয় একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক নম্বর বলতে চাই, বাংলাদেশের বর্তমান, এটা আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন, কেবল আমার ভাবনাগুলোর কথা আমি বলছি, এবং এটা আমি মনে করি যখন আমি শুনেছি যেখানে সব ব্যাংকার আছেন তখন মনে করছি এই দিকে আলোচনা করা দরকার। হালাল বুঝেই তো আপনারা এখানে এসেছেন, অথবা হালালের আলোচনা খুব বেশি করার প্রয়োজন নেই, কিন্তু এই হালালের মধ্যে কিছু হারামের এলিমেন্ট থেকে যেতে পারে সেই বিষয়টি আমাদের অবশ্যই ভালো করে জানা দরকার। আমাদের এক নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি খুবই ভালো। আমি গতকাল মোস্ট প্রবলি দেখলাম বা আজকে দেখেছি যে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ প্রায় $25 বিলিয়ন এখন ক্রস করেছে। এটা একটা পজিটিভ সাইন। এবং কোথায় যেন দেখলাম যে গত 28 দিনে মেট্রো রেলে ইনকাম করেছে 18 কোটি টাকা, যেটা গত 6 মাসও 18 কোটি টাকা হয় না। মানে এগুলো দেখছি, আমি জানি না এগুলো ফেসবুকের স্ট্যাটিস্টিক্স অথবা পত্রিকার স্ট্যাটিস্টিক্স, কতটুকু বাস্তবতা আমি জানি না, কিন্তু এইরকম একটা প্রবৃদ্ধির মধ্যে আল্লাহর রহমতে আমরা আছি। আমরা একটা বড় সেটব্যাক ছিল বা চ্যালেঞ্জ ছিল, ওই চ্যালেঞ্জটা ওভারকাম করার মতো একটা অবস্থায় আছি। এবং ডক্টর ইউনূস, আপনারা জানেন যে এই ব্যাপারে যখন বিভিন্ন জন লোকেরা বলা শুরু করেছিল যে ডক্টর ইউনূসকে উনি সুদখোর ইত্যাদি ইত্যাদি, সুদের প্রবক্তা, ওই সময় আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং বাধ্য হয়েছে একটা আলোচনা করার জন্য যে ওনাকে কেন আমাদের এই সময় প্রয়োজন। এবং আমি এখনো বলি যে এই ভদ্রলোকের আমাদের প্রচন্ড প্রয়োজন আছে, এখনো বলছি, এবং আমি বুঝে শুনে বলছি। তার অন্যায় অপরাধ কি আছে সেটা আরেকটা ইস্যু, কিন্তু বাংলাদেশের এই ভঙ্গুর অর্থনীতিকে উদ্ধার করার জন্য অথবা পলিটিক্যালি আমাদেরকে যারা রক্তচক্ষু দেখিয়ে এতদিন আমাদেরকে শাসন করার চেষ্টা করেছে, ওদেরকে পাল্টা রক্তচক্ষু দেখানোর জন্য একটা লোক দরকার আছে, এটা ডক্টর ইউনূস। অতএব এটা আমাদের একটা অল্টারনেটিভ। এই অল্টারনেটিভকে সামনে রেখে আমরা আগাতে চাই। আপনাদেরকে কানে কানে একটা হাদিস বলি। হাদিসটা হলো রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানসুরুদ দীনা লা ইয়ানসুরু হাযাদ দীনা বির-রাজুলিল ফাসিকি। কখনো কখনো আল্লাহ তাআলা এই দিনকে একজন ব্যক্তি যিনি ইসলাম প্র্যাকটিস করেন না তাদের মাধ্যমে সাহায্য করবেন। হতে পারে আল্লাহ তাআলা তাকে দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, যেমন আজকের এই সেমিনার, অথবা এখন যেমন আমরা উন্মুক্ত কথা বলতে পারছি, সব জায়গায় বলতে পারছি, এটারই তো একটা ফসল। তিনি শক্ত করে হাত ধরেছেন, তিনি অমুকের বলেছেন তুমি যদি আমাদেরকে নিয়ে ইনস্টেবল করার চেষ্টা করে তাহলে তোমার 7 সিস্টার অক্ষত থাকবে না। এটা পৃথিবীতে একটা লোকই বলতে পারে, আর কেউ বলতে পারে, এবং বলেছো, এবং রক্ত চক্ষু গরম করে বলেছে। এরকম কথা বলার মতো লোক আমাদের দরকার ছিল। এরকম আলহামদুলিল্লাহ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে নুসরত আমরা জানি না, কারণ এই নুসরত এটা তো হওয়ারই কথা ছিল না। এমনকি 5ই আগস্টের সকাল 10টায় তো আমি নিজেও পালানোর মতো অবস্থায় ছিলাম যে কোথায় পালাবো এরকম একটা ভাব, কিন্তু 2টায় তো আমরা সেখানে গণভবনে গিয়েছি আমরা ওটা দেখার জন্য যে ওইখানে ছিল কি আসে, আমি নিজেও গিয়েছি। তো সেটা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে নুসরত না হলে এরকম কখনো ঘটে না। আমি বলছিলাম সম্মানিত ভাইরাল ডিস্ট্রাকশন থেকে আমি আবার ফিরে আসি মেইন পয়েন্টে। এক নম্বর হচ্ছে যে আমাদের প্রবৃদ্ধি আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেকগুলো কারণে। তো আমাদের একটা কারণ হচ্ছে যে আমাদের ফরেন রেমিটেন্স আল্লাহর রহমতে একটা স্ট্রং একটা জায়গা আছে, এবং আমাদের রেমিটেন্স বিশেষ করে যারা মিডল ইস্টে থাকে তারাই মূলত রেমিটেন্স পাঠায় বেশি, এবং মিডল ইস্টে যারা থাকে আপনারা দেখবেন অধিকাংশ তারা ইসলাম প্র্যাকটিস, ইসলাম ভালোবাসে। এত ভালোবাসে লোকেরা ইসলামকে যে তারা যদি ইসলামের কথা আসে তাহলে তারা এখানে ঝাঁপিয়ে পড়ে, এরকম একটা জায়গা। অতএব এটা আমাদের জন্য একটা বড় স্ট্রং একটা জায়গা। আমাদের গার্মেন্টস আছে, গার্মেন্টস আল্লাহর মধ্যে প্রতিযোগিতা করে কেউ টিকতে পারবে না, কারণ এখানে যে কোনো কারণে একটা এস্টাবলিশমেন্ট তৈরি হচ্ছে, এক্সপার্টিস তৈরি হচ্ছে, এখানে লেবার কষ্ট একটু কম। এই কারণে আল্লাহর রহমতে অন্যরাও আমাদের মাধ্যমেই, যদিও পাশের দেশ যদি তারা ব্যবসা করতেও চায় তাহলে আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে হবে ইনশাআল্লাহ। অথবা এটাকে যতই তারা নীল নকশা করুক না কেন এটাকে তারা খুব দ্রুত ধ্বংস করে দিতে পারবে এরকম আমরা বিশ্বাস করি না ইনশাআল্লাহ। তারা ইনস্টেবিলিটি তৈরি করতে চায় বা ইনস্টেবিলিটি তৈরি তারা করার চেষ্টা করছে, কিন্তু ইনশাআল্লাহ এটা আমাদের জন্য আল্লাহর রহমতে একটা স্ট্রং পয়েন্ট। 3 নম্বর হচ্ছে আমাদের একটা হিউজ হিউম্যান রিসোর্স আছে। মানুষ যদি এখন বলা হয়, এক সময় বলতো মানুষ বোঝা, এখন কি বলে হিউম্যান রিসোর্সেস। অর্থাৎ মানুষ তো সম্পদ, মানব সম্পদ। সম্পদে যদি আমরা পরিণত করতে পারি তাহলে আমাদেরকে রক্তচক্ষু দেখিয়ে কেউ
কাবু করতে পারবেন ইনশাআল্লাহ। এটা একটা বড় আমাদের জায়গা। এই রপ্তানি আমাদের অনেক আছে আল্লাহর রহমতে। মানুষগুলো মোটামুটি কিছুটা অলস হলেও বাংলাদেশের এটা আবহাওয়া যদি জনিত কারণে লোকেরা কিছুটা অলস, তারা একজন ইনকাম করে 3 জন বা 5 জন খায়, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু তারপরও এখানকার 90% মানুষ যেহেতু ইসলাম প্র্যাকটিস করে, এখানে যেহেতু হাজার হাজার মাদ্রাসা আছে, এখানে কিন্তু ফজরের আগ থেকে লোকেরা, বাচ্চাগুলো, শিশুগুলো যারা কথাও বলতে জানে না, এরা কোরআন হেফজ করা শুরু করে দেয়। এখানে বরকত থাকবে, নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। এবং এটাকে এই দেশ থেকে অন্য কেউ একেবারে তুড়ি দিয়ে ওই আপনার ইয়ের মতো উড়িয়ে নিয়ে যাবে, সিকিমের মতো অথবা অন্যান্য দেশের মতো, নেপাল মানে অন্যান্য জায়গার মতো, এটা কোনোদিন হবে না ইনশাআল্লাহ। এখানে এমন একদল লোক আছে যারা রাতের ফজরের আগ থেকে তারা জাগ্রত হয়ে তারা পাহারা দেয় এই দেশকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা এটা প্রত্যাশা করে, সিকিউরিটি প্রত্যাশা করে। অতএব এটা হবে না, এটা আমরা 1 নম্বর করছি। 2 নম্বর বিষয় হচ্ছে যে ব্যাংকিং খাতে এটা আমাদের সম্ভাবনার একটা জায়গা। কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটের কথা বলছি, এটা একটা মানে এইরকম অবস্থায় আমরা আল্লাহর রহমতে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছি। বিদেশি অবশ্যই অনুদান আসবে, আমরা বলছি সেটা কিভাবে আসবে, যিনি দায়িত্ব নিয়েছেন। আমি আজকেও দেখেছি তার একটা ইন্টারভিউতে, গতকালে আপনারা জাতিসংঘে তার ভাষণ দেখেছেন, আজকে দেখলাম যে তিনি বলেছেন আমি যেহেতু দায়িত্ব নিয়েছি, এবং শেষে বলছেন ইনশাআল্লাহ আমি এটাকে উদ্ধার করে দিয়ে ছাড়ব। এবং আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার হাত ধরে যেন আমাদেরকে এরকম একটা এই সংকট থেকে যেন আমরা উদ্ধার পেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের। আমিন আমিন। 2 নম্বর, ব্যাংকিং খাতে একটা বড় সংকট এখন কি আছে? এখানে সংকটের মধ্যে বড় সংকট হচ্ছে ঋণ খেলাপি। হিউজ পরিমাণ লোক, তারা হিউজ পরিমাণ টাকা তারা নিয়ে গিয়েছে। এগুলো কিভাবে পুনরুদ্ধার করব, এটা একটা বড় সংকট আমাদের মাঝে আছে। দুর্নীতি তো আমাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এটা আমরা ব্যাংকিং সেক্টরটার কথা বলছি, অন্য জায়গার কথা বলছি না, ধ্বংস করে দিয়েছে। এখানে আবার ধরুন এখন যদি ইন্টারেস্টের কথা বলি, ইসলামী ব্যাংকিং এর কথা বলছি, সেখানে ইন্টারেস্টের হার প্রচুর পরিমাণ বেশি। আর যদি আমরা ইসলামী ব্যাংকিং এর কথা বলি, অস্তিত্বের সংকটেও এখানে প্রফিটের হারকে একটু বেশি দিতে হচ্ছে। এটা একটা বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ থেকে আমাদের উত্তরের জন্য নিশ্চয়ই ইসলামী ব্যাংকিং কার্যত অল্টারনেটিভ হতে পারে। ইসলামী ব্যাংকিং কার্যত, কারণ ইসলামী ব্যাংকিং এর মধ্যে বিল্ট ইন এমন কিছু আপনার মেকানিজম আছে, যেই মেকানিজম এখানে ঋণ খেলাপি থাকতে পারে না, যেই মেকানিজম এখানে দুর্নীতি ঢুকতেই পারে না, যেই মেকানিজম এখানে তথাকথিত ইন্টারেস্ট মানে সুদ, যে সুদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন এবং বলেছেন তিনি যে তোমরা যদি সুদ বন্ধ না করে দাও ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আমাদের পক্ষে আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করবেন, বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবেন না, বরং আমাদের পক্ষে তিনি যুদ্ধ ঘোষণা করবেন বিরোধীদের সাথে। ফলে ইসলামী ব্যাংকিং এর এরকম একটা ইন্টারনাল ডায়নামিক্স আছে যে চাইলে ইসলামী ব্যাংক যে কোনো সময় স্ট্রং হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। এই মেকানিজম এর মধ্যে আছে। এটি আমাদের ব্যাংকিং খাতে সামগ্রিকভাবে এরকম একটা প্রবলেম হলেও ইসলামী ব্যাংক এখানে একটা বড় ভাইব্রেন্ট অল্টারনেটিভ হিসেবে এখানে আসতে পারে। আর সামাজিক এবং অর্থনৈতিক রাজনৈতিক যে চ্যালেঞ্জ আমাদের মধ্যে এখানে আছে আপনারা বুঝতে পারছেন, কারণ যারা চলে গেছে তাদের প্রেতাত্মা কিন্তু বিভিন্ন জায়গায় এখন রয়ে গেছে। যেমন আপনারা জানেন যে গত পরশু আমাদেরকে দাঁড়াতে হয়েছে, আমরা শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করেছিলাম, পার্সোনালি দেখা করে বলেছিলাম যে স্যার আমরা যেন মাঠে আবার না নামতে হয়, কারণ শিক্ষা নিয়ে আমরা বহুত আন্দোলন করেছি, রাস্তায় আর নামতে চাই না। কিন্তু দুর্ভাগ্যজনক বশত যাদের ব্যাপারে আমরা আপত্তি তুলেছি, অন রেকর্ড বলে রাখি, এরা দুইজনই কিন্তু স্বৈরতন্ত্র বিরোধী ছিল। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই জায়গায় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপত্তির জায়গাটা হলো ভিন্ন, যে এরা আসলে ইসলামিক ভাবধারা লালন করে না। ফলে আমাদের সন্তান, এই সন্তানদেরকে, আমরা ধর্মপ্রাণ মানুষ, আমাদের সন্তানদের সিলেবাস এমন লোকেরা তৈরি করে দিতে পারে না যারা ইসলাম বিদ্বেষী বা অথবা ইসলামের যে মূল নীতিগুলো আছে এগুলোকে তারা স্বীকারই করে না। এই সকল লোকরা আমাদের সিলেবাস তৈরি করে দেয়, কোনো যোগ্যতা রাখে না। তারা অন্য কাজ করুক, তাদের অবদান আছে দেশের জন্য, সেটা ভালো কথা, কিন্তু অন্য জায়গায় তারা কাজ করুক। শিক্ষায় কেন তারা? কারণ এর আগের যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা মুরিক ধ্বংস করে দিয়েছিল আমাদের শিক্ষাকে, এবং তারা শিক্ষা তুলে দিয়েছিল হচ্ছে হিন্দুত্ববাদী অথবা পূজাবাদী গো পূজারীদের হাতে তারা তুলে দিয়েছিল। তাদের হাতে আবার যাবে, অথবা তাদের প্রেতাত্মাদের বা তাদের আদর্শ লালন করে, তাদের কমপক্ষে তাদের ধর্মীয় আদর্শ লালন করে যারা এরকম ব্যক্তির হাতে ইসলাম শিক্ষা চলে যাবে, এটা কখনোই হতে পারে না। আমাদের সন্তানরা তারা স্কুলে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কলেজে পড়ুক, কিন্তু ইসলামের মৌলিক শিক্ষাগুলো তারা অর্জন করতেই হবে, এটা আমাদের মৌলিক শিক্ষা। আপনি যদি ব্রিটিশদের আগমনের আগের কথা চিন্তা করে দেখেন, এখানে আল বিরুনি, আল কিন্দি, অথবা যদি আপনি ইবনে সিনা, ইবনে খলদুন, ইবনে রুশদের কথা বলেন, এরা তো এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে এসেছে। তখন কি শিক্ষা ব্যবস্থা দুইটা ছিল নাকি? একটাই তো শিক্ষা ব্যবস্থা ছিল।
যে শিক্ষা ব্যবস্থা কোরআন হাদিসও পড়তো, সেখানে ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সও পড়তো, অথবা সেখানে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সও পড়তো, সব সেখানে পড়তো একই শিক্ষা দ্বারায়। এরপরে কোন একটা জায়গায় গিয়ে স্পেশালাইজেশন চলে যেত, উনি স্পেশালাইজ হবে হাদিসে, উনি তাফসিরে, উনি ফিকে, উনি এটাতে, উনি সেটাতে, এটা হতো। আমাদেরও এরকম একটা শিক্ষা ব্যবস্থা, পোলার একটা শিক্ষা ব্যবস্থা হয়তো আসতে হবে, সেটা ভবিষ্যতে হোক। কিন্তু এখন কিন্তু দুইটা স্ট্রিমের শিক্ষা ব্যবস্থা এখানে আছে। এই দুইটা স্ট্রিমের শিক্ষা ব্যবস্থায় যেটাকে মেইন স্ট্রিম বলে প্রতিষ্ঠা করা হয়েছিল, মেইন স্ট্রিম, মুসলমানদের মেইন স্ট্রিম শিক্ষা কিভাবে মানে ইহুদিদের অথবা খ্রিস্টানদের শিক্ষা ব্যবস্থা হয়, এটা আমি বুঝি না কোনোদিন। কিন্তু আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে ওইটা মেইন স্ট্রিম বলে, এবং আমাদের যেটা শিক্ষা ব্যবস্থা এটাকে মার্জিনালাইজ করে দেওয়া হয়েছে, মোল্লাতন্ত্র, হুজুর ইত্যাদি নামটাম বলে এগুলোকে সাইড করে দেওয়া হয়েছিল। আমরা চাই মেইন স্ট্রিম অথবা আনমেইন স্ট্রিম যাই হোক না কেন, অথবা সাইড লাইন শিক্ষা ব্যবস্থা যাই হোক না কেন, মেইন স্ট্রিম যদি আপনি কোনোটাকে বলতে হয়, তাহলে সেখানে অধিকাংশ মানুষের তাদের যে ধর্মীয় আদর্শ তার রিফ্লেকশন যেন সিলেবাসে থাকে, এটা আমরা চেয়েছি এবং এটা আমরা বলেছি এটাকে থাকতে হবে যে কোনো ভাবে হোক। যাই হোক, আমরা বলছিলাম এখানে তাদের অস্থিরতা কিন্তু আছে, রাজনৈতিক অস্থিরতা আছে, এখানে সামাজিক অস্থিরতা আছে। ব্যাপক পরিমাণ লোক এখনো তারা চাকরিতে জয়েন করে নাই। একটা দেশ কতটুকু ধ্বংস হলে একটা বিশ্ববিদ্যালয়ের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12তম লোক পর্যন্ত পালিয়ে চলে গেছে। একটা দেশ কতটুকু ধ্বংস হলে মানে দেশের প্রধানতম মসজিদের ক্ষতি পালিয়ে চলে যায়। একটা দেশ কতটুকু ধ্বংস হলে, কতটুকু দুর্বৃত্তায়ন তৈরি হলে যে এখানকার ক্ষতি পর্যন্ত পালায়, মানে অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ইউনিভার্সিটির ভিসি নাই, প্রভিসি নাই, ট্রেজারার নাই, তারপরে কি আপনার রেজিস্ট্রার নাই, কিচ্ছু নাই, ডিপার্টমেন্টের হেডগুলো পর্যন্ত নাই। মানে এইটা পৃথিবীতে কোথাও ঘটলে বিশ্বাস করেন, আমি তো ইউনিভার্সিটিতে পড়াই 25 বছর, কোথাও পৃথিবীতে ঘটে না যে ডিপার্টমেন্টের হেডরা পর্যন্ত ঢুকতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটা ডিপার্টমেন্টের তালা মারা, এগুলো সব ইসলামিক ডিপার্টমেন্ট আর কি, তালা মারা, কারণ ওইখানে হেড হিসেবে যাদেরকে নিয়োগ করা হয়েছে এগুলো সব দুর্নীতিবাজ। ঠিক। আর অন্যান্য গুলো তাহলে পরিস্থিতি কি? এইরকম পরিস্থিতিতে আমাদেরকে দেশটাকে গড়ার জন্য এগুলো আমাদের সামনে চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে মূলত আমাদেরকে আমাদের নিজেদেরকে গড়ে নিতে হবে। কিন্তু আল্লাহর রহমতে আমাদের অনেকগুলো শক্তির দিক আছে, যেমন আমরা সুদ বিরোধী ইসলামী ব্যাংকগুলো, সুদ যেহেতু ধ্বংস করে দেয় ইকোনমিকে,